ঘরে বসেই আপনারা সুন্দর সহজভাবে এরকম করে রসমালাই বানাতে পারেন। আর আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা ভালো লাগবে। A to Z শেয়ার করব কিভাবে সানা বানালাম আর কিভাবে কি করলাম সব শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি এখানে দুধটাকে জাল করে হালকা বলক আনিয়ে নিয়েছি। এখানে টক দই দিয়ে দিয়েছি। দেখুন ছানাটা কেটে গেছে সুন্দর করে, আর সবুজ পানি বের হয়েছে। তারপরে এটাকে আমি সুতি কাপড়ে ঢেলে ভালো করে ধুয়ে তারপরে এখন সুতি একটা কাপড়ে বেঁধে নিয়ে পানিটাকে ছেঁকে নিব। তারপরে এটাকে 1 ঘন্টা পর আমি এটাকে মথে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি একটু ময়দা, সামান্য একটু দুধ ফাঁকি গুঁড়া দুধ আর সুজি, এগুলোকে দিয়ে একসাথে মিক্স করে আমি এটাকে এখন ভালো করে মথে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ডলে নিলাম। আর এই যে দেখুন কি সুন্দর সফট হয়েছে। আর আমি এখন এটাকে মিষ্টির আকৃতিতে বানাবো ছোট ছোট করে। আর হাতে আমি তেল মেখে নিয়েছি। আর আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা ভালো লাগবে। রসমালাই রেসিপিটা আশা করছি আপনারা লাইক কমেন্ট করবেন। আর যারা যারা নতুন দেখছেন আমার পেজটা অবশ্যই ফলো করে আসবেন। আর যারা তো অলরেডি আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার মিষ্টির আকৃতি দেওয়া হয়ে এসেছে প্রায় শেষের দিকে। এখন এইগুলোকে আমি এখন একটা কড়াইতে দারচিনি, এলাচি আর চিনি, এটাকে আমি শিরা করব। পানি দিয়ে দিলাম 1 কাপ, 1.5 কাপের মতন। এটাকে এখন বলক আসবে। তারপরে এখানে আমি আবার গরম পানি আলাদাভাবে এক্সট্রা করেছি। আর এই তো মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। পানিটা বলক এসেছিলো। তারপরে এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। তারপর 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে তারপর একটু গরম পানি অ্যাড করব। গরম পানিটা অ্যাড করলে ভালো মিষ্টিটা একটু সফট আসে। আর এই তো আমি আর কোনো পেঁচুলার দিয়ে লাড়ছি না, আলতোভাবে কড়াইটাকে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। তারপরে এই তো আর 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এখানে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। আর আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে অলরেডি। চুলা অফ করে দিয়েছি। আর এখানে দুধটা ভালো করে আমি ঘনভাবে একটু জাল করে নিব। আর দুধটা আমার জাল হয়ে এসেছে। আর মিষ্টিগুলো এই তো দেখতে পাচ্ছেন, এটা দুধের মধ্যে আমি ঢেলে দিলাম। এটাকে আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। এই তো আমার ফাইনাল মিষ্টি রসমালাই। পুরা দেখতে দেখা যাচ্ছে কালারটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর এই তো আমার রসমালাই। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আরেকবার বললাম অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অন্য কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার রসমালাইটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না।